আমাদের ট্যুরিস্ট ভিসা চালু হয়েছে প্রায় 1 মাস হলো। এই 1 মাসে কিন্তু অনেক ভিসা মানে প্রদান করেছে ভারত সরকার, ভারতীয় এম্বাসি। এখন অনেকে বলছে যে এই মুহূর্তে কি ভারত যাওয়া নিরাপদ কিনা। অনেকে বলছে যে ভাই ভারতে তো লোকজনকে পেটাচ্ছে, অনেকে বলছে যে ভাই ভারতে ডাক্তাররা নাকি রোগীদেরকে পেটাচ্ছে। এরকম একটা ভিডিও ভাইরাল হয়েছে বাংলাদেশের ঘটনা। ডাক্তার সাহেবকে উনি স্যার বলেনি, ভাই বলেছে বিদায় উনি বাচ্চার ট্রিটমেন্ট করেনি। মানে কতটুক হীনমন্যতা মানুষগুলো হতে পারে যে তাকে ভাই বলেছে বিদায় সে ট্রিটমেন্ট করেনি বাচ্চার। এটা তো একটা ভিডিও ভাইরাল হয়েছে। যাই হোক, এখন ইন্ডিয়াতে যাওয়ার জন্য এই মুহূর্তে কোন কোন বর্ডার ভালো হবে এবং কোন কোন বর্ডারে দিয়ে গেলে হ্যারাসমেন্টের শিকার হতে হবে না, এবং ভারতে গেলে কি এই মুহূর্তে ব্যাপক আকারে বাংলাদেশিদের মানে বাংলাদেশি বিদ্যের যে একটা মনোভাব তৈরি হয়েছিল সেটা কি হচ্ছে কিনা, এই বিষয় নিয়ে আলোচনা করব। শুরুতে বলি যে যে পরিমাণ ভিসা হয়েছে ম্যাক্সিমাম লোকই এম্বাসি ফেস করার জন্য চলে গিয়েছে অলরেডি। মানে যারা টুরিস্ট প্রত্যাশী বা ঘুরতে যাবে এমন লোকজনের ভিসা কিন্তু খুব কম মানে নিয়েছে কম, বা অনেকেই মানে বুঝে উঠতে পারছিল না যে কি করতে হবে। এই করতে করতেই 10-15 দিন চলে যায়, তারপর তারা এখন ট্রাই করছে। কিন্তু এখন ব্যাপক হারে মানুষ টুরিস্ট ভিসার জন্য আবেদন করছে, কিন্তু স্লট ওইভাবে ছাড়ছে না। প্রতিদিন একটা নির্দিষ্ট পরিমাণ স্লট তারা ছাড়ছে, এই অনুযায়ী কিন্তু অনেকেই স্লট পাচ্ছে না, আবেদন হচ্ছে না, জমা দেওয়া হচ্ছে না, ভিসা পাচ্ছে না। বিশেষ করে টুরিস্ট ভিসা প্রত্যাশী যারা বিভিন্ন লোকেশনে ঘুরতে যাবে এদের জন্য একটু ঝামেলা হয়েছে। এই ঝামেলাগুলো মূলত মানে আরো হয়তো বা 1-1.5 মাস থাকবে, তারপরে ঠিক হয়ে যাবে। কিন্তু এর মাঝেও অনেকেই ভিসা পেয়েছে, তারা কি ইন্ডিয়াতে ঠিক মতো যেতে পারছে, বা যারা এম্বাসি ফেস করতে চাচ্ছে তারাও কি ঝামেলায় পড়ছে কিনা, এটা নিয়ে কথা বলা। মানে মোট কথা, আমাদের দেশে যেমন কিছু মানে ভারত বিরোধী বা বিদ্বেষী মানুষ থাকে, ওই দেশেও কিছু বাংলাদেশ বিরোধী বা বিদ্বেষী মানুষ থাকে। এটা তাদের রাজনৈতিক হিসাব নিকাশ। যারা প্রকৃত ভারত থেকে মানে কোনো কাজে যাচ্ছে, কোনো সুবিধা নিচ্ছে, তারা কখনো এগুলো বিদ্বেষমূলক কথা বলে না। এটা যে রাজনৈতিক দলেরই বলেন, তারা বলে না। আর যারা বলে তারা রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য বলে। এটা ভারতেও বলে বাংলাদেশিদের বিপক্ষে, আর বাংলাদেশে বলে ভারতের বিপক্ষে। এটা মাথায় রেখে, এটা মাথায় রাখবেন, কিন্তু সেটা বের করার দরকার নেই, মাথায় রেখে দেন। এটা কোনো মানে বাস্তবায়ন করার দরকার নেই, হচ্ছে না, ওইরকম কিছু হচ্ছে না। সোজা কথা, বাংলাদেশ থেকে যারা ভারত যাচ্ছে কেউ হ্যারাসমেন্টের শিকার হচ্ছে না। যদি একটা ঘটনা ঘটে, যে ব্যক্তি যাচ্ছে সে ব্যক্তি ইন্টেনশনালি এরকম একটা সিচুয়েশন তৈরি করে দুই দেশের সম্পর্ক নষ্ট করার জন্য চাচ্ছে। তার মানে এরকম একটা রাজনৈতিক বিষয় থাকতে পারে। যদি এরকম হয়ে থাকে, তাদের ইন্টেনশনই হলো তারা দুই দেশের মাঝে একটা মানে ওই পাশ থেকে এই পাশে কিছু এসে এরকম কাজ করবে, এই পাশ থেকে ওই পাশে গিয়ে কিছু এরকম কাজ করবে, রাজনৈতিক মানে ফায়দা লুটার জন্য, আর কিছু না। এরকম আছে। মানে যারা বারবার ভারত বিদ্বেষমূলক কথা বলে তারাও কিন্তু ভারত যাচ্ছে। কেন যাচ্ছে? তারা কিন্তু কন্টিনিউ ভারত যাওয়া যাবে না, ভারত আমাদের শত্রু, ভারত কেন যায়, ভারত নিরুৎসাহিত করে সে নিজেই যায় ভারতে। কেন যায়? এটা হচ্ছে বিষয়। সে নিজেই ভারতে যাচ্ছে, কেন যাচ্ছে সেটা কিন্তু সে ওপেন করবে না, তার প্রয়োজনে যাচ্ছে। কিন্তু মানুষকে নিরুৎসাহিত করে কেন করে? রাজনৈতিক সুবিধার জন্য। কিন্তু আমি আপনি আমরা কিন্তু কখনোই এগুলো করব না, কারণ আমরা জানি সেখানে আমাদের এম্বাসি ফেস করতে যেতে হয়, কারণ ইউরোপের সমস্ত এম্বাসি ওখানে, 1-2টা যদি এখান থেকে করা যায়, বাকি সব কিন্তু ওখান থেকে করতে হয়। এরপর ট্রিটমেন্টের জন্য যেতে হয়। আমাদের এই অল্প টাকায় ভ্রমণ করতে যাই আমরা, যেমন কাশ্মীর বলেন বা সিকিম বলেন। সিকিম তো 15-16 হাজার টাকা দিয়ে একেবারে স্নোফল বরফ দেখার সুযোগ পাওয়া যায়। এখান থেকে কিন্তু খুব একটা দূরে না, আমাদের পঞ্চগড় থেকে তো মানে 100-150 কিলো দূরে। এরপরে কিন্তু সিকিমের চলে আসে, বর্ডার চলে আসে, সিকিম চলে আসে। মানে অল্প দূরত্ব, অল্প খরচ, এভাবে কিন্তু আমরা সিকিম বরফ দেখার সুযোগ পাই, স্নোফল দেখার সুযোগ পাই, কাশ্মীর সুযোগ পাই। সুইজারল্যান্ড যেহেতু যাওয়ার আমাদের সুযোগ নাই, কাজেই মানে আমরা ভারত যাই আমাদের প্রয়োজনে। এখন এখানে যদি কেউ নিরুৎসাহিত করে, বুঝবেন যে রাজনৈতিক কোনো বিষয় থাকে। এখন পর্যন্ত কেউ বলেনি যারা যাচ্ছে, অনেক ইউটিউবাররা তো যাচ্ছে, গিয়ে কলকাতায় ভিডিও বানাচ্ছে, মানে হরদম কই কোনো প্রবলেম হচ্ছে না তো। তারা তো কখনো বলছে না যে আমাদেরকে হ্যারাসমেন্ট করছে, এই করছে, সেই করছে। কারণ ইউটিউবাররা তো ওপেন বলে, আমিও যেমন ওপেন বলি। ভারতে গেলে কেউ যদি আমাকে ডিস্টার্ব করে, সেটা আমি আগেও ভিডিওতে বলেছি যে তারা এই শ্রেণীর লোকগুলো, বিশেষ করে শিয়ালদা যে এই ট্যাক্সি ড্রাইভার গুলো আছে, ট্যাক্সি ড্রাইভারের ওদের অবস্থান কি? নিম্ন পর্যায়ের, ওদের অবস্থান এরকম থাকবেই, এটাই স্বাভাবিক। এখানে মানে মানে মানুষকে মানে ভুল বোঝানোর কোনো সুযোগ নাই এখানে, সোজা কথা। আরেকটা হচ্ছে যে আপনারা এখন কোন বর্ডার দিয়ে গেলে সুবিধা পাবেন, এটা একটু বলি। আপনাদের আসলে বর্ডার সবগুলো দিয়ে এখন যাওয়া যাচ্ছে, যেহেতু যাত্রীর চাপ কম। বেনাপোল দিয়ে এক সময়
যখন যাত্রীর চাপ বেশি ছিল, দিনে 7 থেকে 10,000 যাতায়াত করতো, ওই সময় একটু চাপ ছিল। এখন তো 1,500-2,000 এর বেশি যাতায়াত হয় না, কাজে চাপটা এরকম নাই। গেদে দিয়ে আমার কাছে সবচেয়ে ভালো লাগে, কারণ এখানে একটা নিরিবিলি পরিবেশ, আসা যাওয়া খুব মানে ইজি ভাবে করা যায়, শান্তশিষ্ট ভাবে করা যায়, ভালো লাগে। মনে হয় যে আমার এলাকা দিয়েই যাচ্ছি, এরকম নিজের গ্রামের বাড়ি এসেছি এরকম মনে হয়। এটা কিন্তু একটা পজিটিভ দিক। এই হচ্ছে বিষয়। আপনি কলকাতা গিয়ে কোথায় থাকবেন? আমাদের বাংলাদেশিরা বেশিরভাগই নিউ মার্কেট, মার্কউইজ স্ট্রিট এরিয়াতে, মির্জা গালিব স্ট্রিট এরিয়াতে থাকে। এখানে থাকার অনেক কারণ আছে। বাংলাদেশি বেশিরভাগ ওখানে যায়, আপনার ইজি ভাবে মানি এক্সচেঞ্জ করা যায়, খাবার দাবার আছে, বাঙালি হোটেল আছে, মুসলিম হোটেল আছে। এই যারা ম্যাক্সিমাম যেহেতু মুসলিম যায়, আর হিন্দু সম্প্রদায়ের যারা যায় ম্যাক্সিমাম ওখানে থাকে না, কারণ তাদের আত্মীয় স্বজন থাকে, বিভিন্ন জায়গায় চলে যায়। আমাদের মুসলিম সম্প্রদায়ের মানুষগুলো ওখানে গিয়ে খাবার দাবারের একটা সুবিধা পায়, এই হচ্ছে বিষয়। আপনি মার্কউইজ স্ট্রিট এরিয়াতে যান, ট্রিটমেন্টের জন্য তো এখান থেকে থেকেই বিভিন্ন জায়গায় যাচ্ছে, এখান থেকে টিকিটও কাটা যায়, সবকিছু করা যায়। এই হচ্ছে বিষয়। ভালো থাকবেন, শেয়ার দেন। অনেকেই যে কনফিউশনে থাকে যে আসলে ওই পাশে গেলে বাংলাদেশিদের পেটাচ্ছে কিনা, এটা ভুল বার্তা। এই ভুল বার্তাগুলো আসলে আপনারা মাথায় নেবেন না। আপনি একটা সহজ হিসেবে নেন, ভারত থেকে কোনো নাগরিক আসলে কি আপনি তাদেরকে পেটাবেন? নিশ্চয়ই না। তাই আপনি গেলে তারা কি পিটাবে? নিশ্চয়ই না। যারা এটা করে, মানে ভারত থেকে যে কেউ এসে পিটানোর মতো সিচুয়েশন তৈরি করে, তখন আপনি পিটাবেন। আপনি গিয়ে ওই পাশে যদি পিটানো খাওয়ার মতো কোনো সিচুয়েশন তৈরি করেন, তখন খাবেন। তার মানে এটা ইন্টেনশনালি কোনো রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য ওই পাশ থেকে কিছু লোক এসে এরকম সিচুয়েশন তৈরি করবে, অথবা বাংলাদেশ থেকে ওই পাশে গিয়ে কিছু সিচুয়েশন তৈরি করবে যেন এটা একটা হযবরল অবস্থা তৈরি হয়, আর কিছু না। ভালো থাকবেন, শেয়ার দিন।